তো প্রথম বক্তব্য হচ্ছে যে ইম্পর্টেন্ট কি, ক্যামেরা বডি না ক্যামেরা লেন্স। তো সোজা ভাষায় যদি আমি বলতে চাই, ক্যামেরা বডি হচ্ছে তোমার ব্রেন আর লেন্স ধরো হচ্ছে তোমার চোখ। একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝাতে গেলে, ধরো কারোর কাছে একটা ক্যামেরা আছে A7R5, দামি ক্যামেরা, 2.5-3 লাখ টাকার একটা ক্যামেরা। তাতে ধরো একটা লেন্স লাগিয়েছে সে 28-75 f2.8, ঠিক আছে। এবার সে 75-এ গিয়ে 2.8-এ ফুল জুম করে একটা পোর্ট্রেট ছবি তুলল। ধরো এই সেম ছবিটাই পাশ থেকে আরেকটা ফটোগ্রাফার যে ধরো 6-700 ইউজ করে, যার দাম A7R5 এর থেকে অনেক কম, সে ধরো সেখানে একটা লেন্স ইউজ করছে 85, 1.4 বা 1.8, যে কোনো কোম্পানির হতে পারে। তার যে ছবির বোকেটা বা ডেপথ অফ ফিল্ডটা যে ব্লার হবে বা ছবির যে কোয়ালিটিটা হবে, সেটা কিন্তু A7V এ 28-75 f2.8-এ তোলাচ্ছে অনেকটা বেটার হয়। সুতরাং তুমি যেটা দামি ক্যামেরা বডিতে ইনভেস্ট করলে, সেটা যে কোনো কোম্পানিরই হোক না কেন, আর তুমি একটা লেন্স নিলে কিট লেন্স যেটা f4, তাতে কিন্তু তোমার ছবি বা ভিডিও কোয়ালিটি বেটার হবে না। কেন লেন্সটা ম্যাটার করে? যেমন ধরো একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তোমার কাছে আছে, ওয়াইড অ্যাঙ্গেলে তুমি ল্যান্ডস্কেপ ভালো তুলতে পারবে, তুমি ভালো ড্রামা দেখাতে পারবে যে কোনো সিনেতে। আবার ধরো তোমার কাছে 35 আছে, 35-এ তুমি সিনেম্যাটিক লুক ক্রিয়েট করতে পারবে, স্ট্রিট করতে পারবে ইজিলি। আবার ধরো তুমি পোর্ট্রেট তুলবে, তোমার বউকে বেশি চাই, তো তুমি আরামসে 85 বা 50 লেন্স রাখতে পারো তোমার কাছে। আর ধরো তুমি এর চেয়েও বেশি জুম মানে স্পোর্টস বা বার্ড ফটোগ্রাফি করবে, সেক্ষেত্রে 150, 600 বা 400 বা শুধু 600, এরকম সব লেন্স আছে। তো এগুলো একটা ক্যাটাগরি। তুমি যদি একটা বিল্ডিংয়ের ছবি 18-তে তোলো, সেটা যেরকম ড্রামাটিক বড় দেখতে লাগবে, সেরকম তুমি যেটা পোর্ট্রেট 85, 1.8-এ তোলো, তখন সেই সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডের থেকে কী হবে, অনেকটা বেশি হাইলাইটেড হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, যার ফলে ওই ছবিটার ওই পোর্ট্রেটটার ভ্যালুটা তখন উঠে আসবে। এবার ধরো তুমি একটা বিল্ডিংয়ের ছবি যদি 85-এ তোলো, তাহলে কি দেখতে ভালো লাগবে? এক তো বিল্ডিংটা পুরো আসবেই না। তো তুমি একটা পোর্ট্রেট ধরো 18-তে তুলছো, তোমার সাবজেক্টটা ডিস্টর্টেড কার্টুনের মতো লাগে। সুতরাং মেন বক্তব্যটা হচ্ছে যে একটা ছবিকে তখনই তুমি ঠিকভাবে তুলতে পারবে যখন তুমি পার্টিকুলার সেই সাবজেক্টটার জন্য প্রপার সেই লেন্সটা ইউজ করবে। ঠিক যেরকম কোনো বার্ড ফটোগ্রাফি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে হবে না, আবার ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কোনো জুম লেন্স দিয়ে হবে না। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাতে গেলে, ধরো তুমি একটা হায়াবুসা বাইক কিনো যেটা হেভি জোরে যায়, আর সেটা চাকাতে তুমি লাগিয়েছো দোকানে সাইকেলের চাকা, থোড়াই বাইকটা চলতে পারবে? এইখানে এই চাকাটা হচ্ছে লেন্স, আর এই হায়াবুসা বাইকটা হচ্ছে তোমার ক্যামেরার বডি। ঠিক যেমন এই চাকাটা ইম্পর্টেন্ট, এই গাড়ির ইঞ্জিনের পাওয়ারটাকে সহ্য করে রাস্তায় ঘষাকেও জোরে দৌড়াবে, এই লেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে তোমার ক্যামেরার ওই প্রপার পাওয়ারটাকে বা তোমার ভেতরে থাকা ওই আর্টিস্টের পাওয়ারটাকে ভিজুয়ালি ও নিয়ে আসার জন্য। ধরো তোমার কাছে একখানা দামি ক্যামেরা আছে, আর তুমি একখানা লেন্স নিলে, কিট লেন্স বা এমন একটা লেন্স নিলে যেটা ধরো তোমার আলটিমেটলি কোনো কাজেই লাগছে না, এর ফলে তোমার ক্রিয়েটিভিটিটাই পুরো পড়ে যাবে। তুমি যে ভালো কাজটা করতে চাও সেটা আলটিমেটলি করতেই পারবে না, কারণ তুমি লেন্সটাই ভুল চুজ করছো। যেমন ধরো তুমি ওয়েডিংয়ে যদি 600 নিয়ে যাও, তাহলে কি কোনো কাজে আসবে? ওয়েডিংয়ে 600 কাজে আসে, বাট সেটা ডিপেন্ড করছে। ন্যাচারালি ওয়েডিং আমরা সবচেয়ে বেশি কি ইউজ করি, 24-70 বা 35 বা 85। এবার ধরো তুমি বার্ড ফটোগ্রাফি করতে গেছো, সেখানে তুমি একটা লেন্স নিয়ে গেছো 18 mm, কোনো কাজে আসবে কি? আসবে না। সুতরাং সবার আগে তোমাকে জানতে হবে যে তুমি কিরম ধরনের কাজ করছো, সেই কাজ অনুযায়ী তোমার কিরম লেন্সের প্রয়োজন আছে। যে তোমার ওয়াইড লাগবে, তোমার জুম লাগবে, নাকি তোমার জুম আর ওয়াইড দুটোই লাগবে, যে তোমার ফিক্স জুম লাগবে ধরো 600, বা ফিক্স ওয়াইড লাগবে ধরো 80, বা মিডিয়াম মডেল লাগবে 35 বা 50, বা তোমার জুম টু ওয়াইড দুটোই লাগবে 24-70 বা 35-150। এরপর আসতে হচ্ছে অ্যাপারচার কিরম লাগবে, মানে তোমার যদি লো লাইটে কাজ বেশি হয়, তাহলে তোমার 1.4 বা 1.8-এ যেতে হবে। যদি তোমার লো লাইটের ঝামেলা বেশি না থাকে, তাহলে যদি তুমি কোনো 1.8 বা 2.8 লেন্স নাও, সেক্ষেত্রে লেন্সের দাম একটু কম হতে পারে। এইটাই আগে বুঝতে হবে যে তোমার লেন্সের রিকোয়ারমেন্ট কী আছে। আগে ফিক্স করো তুমি কি কাজ করছো, আর সেই অনুযায়ী লেন্স রিকোয়ারমেন্ট কী, সেই অনুযায়ী তোমার কী কী লেন্স লাইন আপ লাগবে, তারপরে গিয়ে তুমি ক্যামেরার বডি চুজ করো। আগে বডি চুজ করে পরে লেন্স চুজ করে, এই ভুলটা আমার মনে হয় না করাটা ঠিক হবে বলে। বেশিরভাগ লোকেরাই এই ভুলটাই করে, যে আগে বডি চুজ করে, তারপর যে কোনো একটা লেন্স নিয়ে যায়, দুদিন বাদে সেই লেন্সটার কাজে লাগে না, দেন চেঞ্জ করে আবার অন্য একটা লেন্স নেয়, সেটাতেও তারা স্যাটিসফাইড হতে পারে না। কারণ মেন যেটা লেন্সটা চুজ করাটা আগে ইম্পর্টেন্ট, ঠিক সেটাই ভুল চুজ করছে, আর বডি নিয়ে আগে দাপাদাপি মাতামাতি করছে। আর কেন আমি বলছি লেন্সে ইনভেস্ট করাটা দরকারি, তার কারণ হচ্ছে যে তুমি ধরো একটা ক্যামেরা বডি নিলে, যেটা 5-6 বছর বাদে চেঞ্জ করবে, বাট 5-6 বছর বাদে কিন্তু তুমি লেন্সটা চেঞ্জ করবে না। লেন্স কিন্তু অনেক বছর 10 বছর, 12 বছর, 15 বছর অবধি চলে। সুতরাং বক্তব্য হচ্ছে বহু বছর বাদে যখন তুমি ক্যামেরাটা আপগ্রেড করবে, তোমার ক্যামেরার পয়সা গেল, কিন্তু তোমার লেন্স আপগ্রেড করতে হবে না। তুমি যদি ঠিকঠাক লেন্সে ইনভেস্ট করে রাখো, তোমার নতুন বডিটা কিন্তু তোমার পুরো লেন্সগুলো আরামসে কাজ করবে। সুতরাং পয়েন্ট হচ্ছে লেন্স সিলেকশনের ক্ষেত্রে আমি বলবো যেটা সবার করা উচিত বা দরকারি মনে হয় আমারও, যে ওয়াইড টু জুম যেন এই পুরো জায়গাটাই কভার হয়, মাঝে যেন কোনো জায়গায় ছাড় না হয়। যেমন ধরো তোমার কাছে 24-70 to 70-200, মানে 24 to 200 অব্দি তুমি কভার করতে পারছো। এরপরে তুমি এইদিকে একটা 16-35 নিয়ে নিলে, তাহলে কি হয়ে গেলো, 16 to 200 পুরো তোমার কভার হয়ে গেল। এবার ধরো কেউ এরকম জুম লেন্সে যেতে চাইছো না, কেউ ধরো ফিক্স প্রাইম লেন্সে যেতে চাইছো, সেক্ষেত্রে তুমি 18 mm নিয়ে নাও, বা 16 mm নিয়ে নাও, 35 নিয়ে নাও, বা শুধু 24, 20, প্রচুর প্রাইম লেন্স আছে 50। এইরকম কার কোনটা রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী লেন্সগুলো চুজ করাটা আমার মনে খুব দরকারি, দামি বডির ক্ষেত্রে আগে গিয়ে না ঝাঁপিয়ে।
মানে তোমার কাছে ধরো অপশান আছে যে তুমি একটা দামি বডি কিনতে পারবে, একটা বেকার লেন্স কিনতে পারবে, আরেকটা ধরো অপশান আছে যে তুমি একটা একটু অ্যাভারেজ কম দামি বডি নিতে পারবে, কিন্তু তার বদলে লেন্স ধরো ভালো ভালো দুটো নিতে পারবে বা একটা নিতে পারবে। আমি বলবো সেই একটা লেন্স বা এই দুটো লেন্সে যাও ওই কম দামি বডিটার সাথে, ওই দামি বডিটাকে স্কিপ করে, তাহলে তোমার আউটপুট অনেক বেশি বেটার হবে। এবার ধরো যার কাছে পয়সা আছে সে যখন একটা ক্যামেরা কিনছে, সেই যা লেন্স লাইন আপ দরকার সে সেই লেন্স লাইন আপে সমস্ত লেন্স একসাথে 5-6 লাখ টাকা ইনভেস্ট করে কিনে নিলে কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় সবার কাছে তো এত পয়সা থাকে না, অনেকে ইএমআইতে কেনে। এক তো সবার আগে প্ল্যান করানো হয় যে তোমার ক্যামেরা বডি কেনার সময় তোমার কি লেন্স টোটাল মেন লাগতে পারে ইন ফিউচারে। এরপরে তুমি ক্যামেরা বডির সাথে যখনই একটা লেন্স কিনবে সেইটা যেন তোমার ওই প্ল্যান করা লেন্সগুলোর মধ্যে একটা হয়। সাপোজ ধরো তুমি কাজ চালানোর জন্য প্রথমে একটা ক্যামেরা বডির সাথে তুমি 35 1.8 নিলে, যে কোনো একটা কোম্পানি, তো 35 1.8 তুমি 1-2 বছর কাজ চালালে, 1-2 বছর কাজ চালানোর পরে তোমার মনে হয় আমার যে জুম লাগবে, তো তুমি 85 1.8 বা 1.4 নিলে, তাহলে তোমার 35 হয়ে গেলো, 85 হয়ে গেল। নাও তোমার একটা ওয়াইড লাগবে আর একটা বেশি জুম লাগবে, আরও 1-2 বছর বাদে গিয়ে তুমি ধরো একটা 16 2.8 নিলে, তাহলে তোমার ওয়াইড হয়ে গেল 16, মিডল অর্ডার হয়ে গেলো 35, আর এদিকে সেমি জুম হয়ে গেলো 85। তিনটে কিন্তু কভার হয়ে গেল, বডি কিন্তু একটাই। এরপর 1-2 বছর বাদে গিয়ে তোমার ধরো বডি চেঞ্জ করতে হবে। যখন তুমি বডিটা আপগ্রেড করলে তখন তোমার এই লেন্সগুলো তো রইলই, প্লাস ধরো তুমি বডিটা আপডেট করার সময় তোমার একটা ধরো 105 নিই, তাহলে তোমার আরও জুম হয়ে গেল, এদিকে তোমার অলরেডি 85 35 বা 16 রয়েছে, মানে ওয়াইড টু ফুল জুম তোমার পুরো একটা লেন্স লাইন আপ হয়ে গেলো, সাথে তোমার একটা নতুন বডি আসলো, যেটা সমস্ত লেন্সগুলোকে নিয়ে একসাথে তুমি আরও বেটার ওয়েতে কাজ করতে পারবে বলে আমার মনে হয়। আর যদি তুমি লেন্স লাইনটা প্রথমেই ছড়িয়ে রাখো, তখন ওই বডির সাথে আবার একই লেন্স 1.8 একটা 1.4 একটা এরকম খিচুড়ি পাকতে থাকবে। তাই বলে আবার অন্যের দেখা দেখি দামি লেন্স 1.4 1.2 এসব কিনে বসো না, তাহলে কিন্তু পয়সা আলটিমেটলি বেকার জলেই চলে যাবে। এইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, চাইলে আমার চ্যানেলে কি দেখতে পারো, যে ক্যামেরা বা গিয়ার নিজের বন্ধু কোনটা বলছে বা বন্ধু কোনটা কিনছে সেটা না দেখে নিজের কোনটা দরকারি সেইটা কেনা। সুতরাং বক্তব্য এখানে একটাই এই ভিডিওটাতে, যে বডি ইম্পর্টেন্ট, বাট বডির থেকে লেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লেন্স এমন একটা জিনিস যেটা তোমার ছবিটার পার্সপেক্টিভটাকেই পাল্টে দেবে, প্রেজেন্টেশনটাকেই পাল্টে দেবে, যেটা কিন্তু ক্যামেরা বডি করবে না। ক্যামেরা বডি সে ছবিটা তুলবে, ক্যামেরা বডি একটু কম দামি হলেও লেন্সটা যদি দামি হয়, ছবির কোয়ালিটি বা ছবির প্রেজেন্টেশন অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। লেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে 8 বছর 10 বছর বাদেও ওই লেন্সটা তুমি ইউজ করতে পারবে। সুতরাং আমি বলবো যারাই আগে ইনভেস্ট করবে না কেন, সবার আগে লেন্স প্ল্যান করো, তারপরে বডি প্ল্যান করো। আমাদের এখানে সম্পূর্ণ ভুলে আমরা আগে দামি বডিতে লাফাতে যাই, লেন্স জায়গাটা কিছু নিয়ে নেবো, কাজ চলে যাবে। আমার মনে ব্যাপারটা কিন্তু তা নয়। আশা করি ভিডিওটা আমার পয়েন্টটা আমি তুলতে পেরেছি। হতেই পারে অনেক হয়তো আমার পয়েন্টের সাথে সহমত নয়, তারা তাদের পয়েন্টটা কমেন্টে আমায় জানাতে পারো। তাই আমি কিন্তু একবারও বলছি না বডি ইম্পর্টেন্ট নয়, আবার কি হচ্ছে কমেন্টে চালু করো না বডি ওই হ্যানা ত্যানা, বডি অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট আমার পার্সপেক্টিভ অনুযায়ী এটাই দাঁড়াচ্ছে যে লেন্সটা বেশি ইম্পর্টেন্ট বডির থেকে। আমি যদি অনেকগুলো ভুল লেন্সে ইনভেস্ট করে দিই, তাহলে 2-3 বছর বাদে গিয়ে আমার ক্যামেরার বডিও পাল্টাতে হবে, সাথে আবার লেন্সও পাল্টাতে হবে, মানে ডবল খরচা হবে। সুতরাং লেন্সটা যদি পারফেক্ট থাকে, আমি ক্যামেরা বডিটা চেঞ্জ করে নেবো, তাহলে কিন্তু আমার ওই লেন্সেই চলে যাবে, আমার ইনভেস্ট করতে হবে না। আমার পয়েন্টের সাথে যদি তোমরা একমত হও তাহলে আমাকে কমেন্টে জানাও, আর যদি মনে হয় না ডিফারেন্ট কোনো পয়েন্ট তোমাদের আছে সেটাও আমার কমেন্টে জানাও। আর তোমার যদি এরকম কোনো বন্ধু বা চেনার সঙ্গে কেউ থেকে যে সারাক্ষণ ক্যামেরা বডি কেনার সময় লাফালাফি করে লেন্স নিয়ে এক কথা ভাবে না, তাহলে তার সাথে শেয়ার করে এই ভিডিওটা, যদি মনে হয় এই ভিডিওটা তার কাজে লাগবে বলে। আর আমার পুরনো ভিডিওতে অনেকে আসছো, কমেন্ট করছো, অনেকে বিভিন্ন জায়গা দিয়ে ফোন করছো, জিজ্ঞাসা করছো বিভিন্ন টপিকের ব্যাপারে, বিভিন্ন জিনিসের ব্যাপারে। আমার যতটা নলেজ আছে আমি শেয়ার করছি, জানাচ্ছি। আর তোমরা যে জানাচ্ছো, দেখছো, প্লাস এসে আমাকে কমেন্টেও ইনফর্ম করছো, এটা আমার খুবই ভালো লাগছে। আর সাথে সাথে একটুখানি আমার ইউটিউব, ফেসবুক এই চ্যানেলগুলোতে লাইক আর সাবস্ক্রাইব করলে আর একটু বেশি ভালো লাগবে। তো আমি পাভেল চললাম আজকের মতো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।